বিসমিল্লাহির-রহমানির-রহিম। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, দ্রোহ এবং মানবতার প্রতি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি ফুলতলা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সরকারি ফুলতলা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোহাম্মদ শওকত হোসেন স্যার, মঞ্চে উপবিষ্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব হারুনার রশিদ স্যার, উপস্থিত ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অরিক কুমার বিশ্বাস, সামনে উপবিষ্ট সহকর্মী এবং শিক্ষার্থী বোনেরা, সকলকেই আজকের এই 11ই জ্যৈষ্ঠ কবির জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত, তারপরও আমি এমন কোনো ব্যক্তিত্ব নই যে তার সম্পর্কে আলোচনা করবার একটি স্পর্ধা রাখি। তারপরেও যেহেতু ঘটনাক্রমে অনুষ্ঠানের সভাপতি, সেই কারণে স্বাগত বক্তব্য প্রদানের উদ্দেশ্যেই দু একটি কথা বলছি। কবি নজরুল ইসলাম 1899 সালের 24 মে 11 জ্যৈষ্ঠ 1309 বঙ্গাব্দ তিনি আমাদের এই পৃথিবীতে গমন করেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের 9 বছরের মধ্যেই তিনি পিতাহারা হয়ে যান। পিতাহারা হবার পর চাচার অধীনে লালিত হতে থাকেন এবং লেখাপড়া শিখতে থাকেন, কিন্তু দারিদ্র্যের যে পশাঘাত, এই দারিদ্র্যের পশাঘাতের কারণে লেখাপড়া তার বেশি দূর যায় নাই। কিছুদিন লেখাপড়া করবার পর তিনি চাকরিতে যোগদান করেন, বিভিন্ন চাকরি। এক সময় বক্তব্যে চাকরি করেন, কখনো তিনি মাজারের খাদেম হিসেবে কাজ করেন, কখনো সাংবাদিক হিসেবে কাজ করেন, কখনো মুয়াজ্জিনের চাকরি করেন। এই চাকরি করতে করতে এক সময় তিনি আসানসোলে চলে যান একটি রুটির দোকানে চাকরি করতে, মাত্র 5 টাকার বেতনে। সেখানে যাবার পর তার মালিক দেখে ছেলেটির যে সাহিত্যের প্রতি যেন অগাধ টান, খুব আকর্ষণ। সেই আকর্ষণের প্রেক্ষিতেই তাকে তিনি তার তত্ত্বাবধানে স্কুলে ভর্তি করে দেন। কিন্তু পরবর্তীতে এই অধ্যয়নকালে তিনি ইসলামের উপর, ইসলাম ধর্মের উপর, দর্শনের উপর অগাধ পাণ্ডিত্য অর্জন করবার চেষ্টা করেন, কিন্তু অগাধ পাণ্ডিত্য অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তার পেট। মানে পেটের যন্ত্রণায় তিনি তার লেখাপড়াটা বেশি দূর এগোতে পারেন নাই। যখন 10ম শ্রেণীর ছাত্র ছিলেন, তখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন তিনি সৈনিক হিসেবে যোগ দেন, এবং এই যোগ দেওয়ার পরও তার যে সাহিত্য নিয়ে যে চিন্তা চেতনা, এটাকে নিয়ে তিনি থেমে থাকেন নাই। যুদ্ধ চলে, তিনি তার সাহিত্য কর্ম চালিয়ে যান, আবার সৈনিক হিসেবেও দায়িত্ব পালন করেন। কবি নজরুল ইসলাম ছিলেন একজন মানবতার কবি। তিনি মানবতা নিয়ে রচনা করেছেন আমার কৈফিয়ত নামক কবিতাখানি। তিনি শুধু মানবতার কবি নন, তার যে সাহিত্য কীর্তি, তার মধ্যে রয়েছে দোলন চাপা, চক্রবাক, সিন্ধু হিন্দল, অগ্নিবীণা, ব্যথার গান। এই সমস্ত সাহিত্য কর্মে তিনি অবদান রেখেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্রেও ছিল তার
একচ্ছত্র অবদান। ধূপছায়া একটি চলচ্চিত্র, তার পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, পাতালপুরী, গোরা, সাপুড়ে, নন্দিনী এই সমস্ত চলচ্চিত্রের একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। রচনা করেছেন দেশাত্মবোধক সঙ্গীত, প্রায় 800 দেশাত্মবোধক সঙ্গীত রচনা করেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক একজন কবি, বিধায় হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির মসজিদ এ সমস্ত প্রবন্ধ রচনা করেছেন। তিনি বলেছেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। আমাদের ব্যানারে যে কথাটি রয়েছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান বর্মার, এগুলো হচ্ছে কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ, তার বক্তব্য। তিনি ছিলেন প্রেমের কবি। তোমারে পড়িছে মনে, যেদিন আমি হারিয়ে যাব, এ সমস্ত কবিতা তিনি লিখেছেন। তিনি লিখেছেন প্রেমের সঙ্গীত। আমরা জানি সঙ্গীত আছে, মোর প্রিয়া হবে সোরালি, দেব কোপায় তারা। এই সমস্ত প্রেমের যে সঙ্গীত, এই সমস্ত সঙ্গীতগুলো রচনা করে তিনি রমণীদেরকেও আকৃষ্ট করেছেন আমাদেরকে। তারপর রচনা করেছেন রণসঙ্গীত, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উদার ধরণী তল। এই যে সঙ্গীত, রণসঙ্গীত, এই রণসঙ্গীত পরিবেশনার মাধ্যমে আমাদের রক্ত কিন্তু টকবগিয়ে ওঠে। তিনি রচনা করেছেন বিদ্রোহের কবিতা, বলবীর বল উন্নত মনসে, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হেমাদ্রি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক তুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এই যে সমস্ত বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য অনুপ্রাণিত করে। তিনি শুধু তাই নয়, লিখেছেন বিদ্রোহের সঙ্গীত। এই শিকল করা ছল মোদের, এই শিকল করা ছল, এই শিকল করা ছল মোদের, এই শিকল করা ছল। এই যে সমস্ত সঙ্গীত, এই সমস্ত সঙ্গীত রচনা করে আমাদেরকে উজ্জীবিত করেছেন, দেশাত্মবোধ আমাদের মধ্যে জাগিয়ে তুলেছেন। তিনি বলেছেন, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধর্ম টিপে করবো তারে নয়। এই যে অক্ষরগুলো, এই যে শব্দ চয়ন, এই শব্দ চয়নগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের শরীরের রক্তচাপ গঠিয়ে ওঠে। যে তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, যে ভয় দেখিয়ে আমাদেরকে করছো শাসন, সেই ভয়ের টুটি চেপে ধরবো, গলা টিপে ধরবো আমরা, এবং ওই ভয়কে আমরা ধ্বংস করে দিব। তিনি এভাবেই আমাদেরকে বারবার করে উজ্জীবিত করেছেন। 24-এর যে গণ অভ্যুত্থান, এখানে একটি সঙ্গীত আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে ছাত্র জনতার উদ্দেশ্যে। সেটি হলো, তারা রইল হুকপাট, তারা রইল হুকপাট, ভেঙে ফেলে করে লপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। এই গানটি আমাদেরকে বারবার করে আমাদের ছাত্র সমাজদেরকে উজ্জীবিত করেছে এবং ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে পেরেছি। শুধু তাই নয়, তিনি লিখেছেন দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই সমস্ত কবিতা লিখে উজ্জীবিত করেছেন। ওইখানেই শুধু তিনি থেমে থাকেন নাই, তিনি রচনা করেছেন অসংখ্য ইসলামী সঙ্গীত। তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। এই সমস্ত যে ইসলামী সঙ্গীতগুলো পুরো আমাদের মন, আমাদের মেধা, আমাদের মস্তিষ্ককে একেবারে ইসলামের প্রতি বা ধর্মের প্রতি আকৃষ্ট
তিনি লিখেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সমস্ত ইসলামী সঙ্গীত রচনা করেছেন। তো স্বাগত বক্তব্য প্রদান করছি, যেহেতু আর বিস্তারিত আলোচনা করছি না। স্বাগত বক্তা হিসাবে আমি তেমন ভালো নই, প্রথম বক্তব্য দিচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবার জন্য অনুরোধ করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সমীর কুমারকে। ধন্যবাদ সবাইকে। এখন মূল প্রবন্ধ উপস্থাপন করছেন জনাব মোহাম্মদ সওদাত হোসেন, সম্পাদক ও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, সরকারি উপজেলা মহিলা কলেজ। ভিডিও চলছে নাকি? হ্যাঁ, ভিডিও চলছে। হ্যাঁ, অবশ্যই। আপনি দিছিলেন না? ওই আপনি